সবচেয়ে বেশি মর্যাদাবান কারা? মানুষ। কারা? মানুষ। এই মানুষকে সম্মানিত করেছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষের প্রথম দায়িত্ব হলো ঈমান আনা। ঈমানের প্রথম পরিচয় হলো নামাজের ভিতরে খুশু থাকবে, নরমিয়ত থাকবে, ভদ্রতা থাকবে, আল্লাহর ভয় থাকবে। কার ভয়? খুশুর তিনটি অর্থ। কয়টি? প্রথম অর্থ হলো বিনয়। প্রথম অর্থ কি? বিনয়। দ্বিতীয় অর্থ হলো নরম থাকবে শরীর, স্টিম না। নামাজে এখন ধানমন্ডিতে এক ছেলে আমাকে এসে বলে, হুজুর কিছু লোক এসেছে বিপ্লবী নামাজ পড়ে। বিপ্লবী নামাজ কেমন? আল্লাহু আকবার। হ্যাঁ, এগুলো ছাগল না পাগল? আমি তো যখন এমনি এমনি করে তখন পিছনে কেউ থাকে না, ওরা দূরে দূরে দাঁড়ায়। আহা, কি বেকুব! দেখেন, আপনি নিজের ইচ্ছা মতো নামাজ পড়তে পারবেন না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ইউ মাস্ট পে দ্য ওয়ে ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং। রাসূল যেভাবে পড়তেন ওইভাবে পড়তে হবে, ঠিক না ঠিক? রাসূল লেগে লেগে দাঁড়াতেন, আপনিও লেগে দাঁড়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামতের পরে মুসল্লিদের দিকে ঘুরতেন, আপনিও ঘুরবেন। অধিকাংশ ইমামরা হাদিসগুলো পড়ে কিন্তু আমলের কোনো খবর। পশ্চিম দিকে দাঁড়াইছে তো দাঁড়াইছে, একামত হয়ে গেল, ইমাম সাহেব কথা সোজা করুন, আল্লাহ। তোর কি ডায়রিয়া হয়েছে নাকি? হ্যাঁ, তুই যখন একামত হয় তখন ওদিকে কেন তোর মুখ? তুমি ঘুরবা মুসল্লিদের দিকে, যেভাবে ঘুরতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হাদিসগুলো কিন্তু মেশকাতেও এসেছে, কিতাবুস সালাতের ভিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতেন, ঘুরে বলতেন, ইয়াদালু ইস্তাউ ওয়াতাদিলু সাওয়ু সুফুফাকুম তারাসাউ আসাদুল খালাল ইয়ারহামুনি ইয়ারহামুকুমুল্লাহ। কাতার যতক্ষণ সোজা হতো না রাসূল ওদিকে ফিরতেন না। কাতার সোজা হওয়ার ব্যাপারে 12টি সহিহ হাদিস। কয়টি? 12টি, একটা দুইটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনদা তাসবিয়াতা সুফুবি মিন তামামিস সালাত মিন ইকামাতিস সালাত। কাতার সোজা করাটা এটা নামাজ কায়েমের অংশ, নামাজ পরিপূর্ণতার অংশ। দ্বিতীয় বলছেন, যাদের কাতার বেঁকা হয় তাদের অন্তর কি হবে? অন্তর কি হবে? বাঁকা হয়ে যাবে। আবার বলেছেন, যারা কাতার লেগে লেগে দাঁড়ায় জান্নাতে তাদের জন্য বাড়ি তৈরি হয়ে যাবে। কত সওয়াব! সেটা থেকে আমরা বঞ্চিত। এরকম করে দাঁড়ায়, কয় গায়ে লাগবি না, তোর গায়ে ঘু আছে। কি আশ্চর্য! মোল্লা আলী কারি হানাফি মাযহাবের একজন ইমাম। ইমাম আবু হানিফা তো কখনো হাদিসের বিরুদ্ধে কথা বলেননি। এই লোকটার সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন আমাদের দেশে। তিনি বলছেন, ইজা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। বলেছেন, নামাজের সুন্নত যখন আমরা ছেড়ে দিয়েছি তখন মুসলমানে ঝগড়া শুরু হয়েছে, ঠিক না ঠিক? ফি সালাতিহিম খাশিউন। নামাজগুলোকে সুন্দর করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েই তাকবীরে তাহরিমা বেদেই প্রথম পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু। পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কেন এটা পড়তেন? শিরক আপনাদের এলাকায় নাই? আছে? তাবিজ আছে যেখানে? হ্যাঁ, তাবিজি মোল্লার অভাব নাই বাংলাদেশ। হাই, আপনাদের এলাকাতেও দেখেছি আমি টুকিটাকি তাবিজ পোলাপানে গলায়, কোমরে। হ্যাঁ, টুকিটাকি দেখেছি তাবিজ। কারা তাবিজের ব্যবসা করে ধরেন এদেরকে। খুজুহু ফাকুল্লুহু, ধরো, গলায় শিকল লাগাও। কেন এটা করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহু তামাইম মিনাল কোরআন মিন গায়রিল কোরআন। নাসাইর বর্ণনা, কোরআন থেকে হোক বাহিরে হোক সব তাবিজকে অপছন্দ করতেন রাহমাতাল লিল। আর 11 জন লোক এসেছে কালেমা গ্রহণ করার জন্য। কয়জন? 11 জন। এর মধ্যে 10 জনকে তিনি কালেমা পড়লেন, একজনকে পড়লেন না। তিনি বললেন, আমার কি দোষ? বলছে, তোমার হাতে তাবিজ খুলে ফেলে দাও। ফেলে দেওয়ার পরে তাকে পড়িয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমাদের নামাজ কবুল হোক, এটা আমরা চাইতো। কথা বলেন না কেন? আল্লাহ ছাড়া যারা অন্য কারো নামে শপথ করে তারা মুশরিক। শপথ করতে হবে কার নামে?
আল্লাহর নামে মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যারা আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে তারা শিরক করে। আবার যারা কারো কাছে হাত দেখায়, গণক আছে না নাই? ফোন তো রাজশাহী থেকে যায় দেখি, টেলিভিশনে রাশিফল মহাজাতক, উনি বসেন ইন্ডিয়ার কুতকুত ইউনিভার্সিটি থেকে তিনি হুন্দল ডিগ্রি লাভ করেছেন। তো তিনাকে ফোন করে বলা হয়, স্যার আমার তো দিনটা কেমন যাবে আপনি বলেন। তিনি জিজ্ঞেস করেন আপনার জন্ম কবে? কয় যে ডিসেম্বরে। কয় আপনি কুত্তা রাশি। ও খুশি যে আমি কুত্তা রাশি, ওর যে কুত্তা বানাইছে তার খবর নেই। আচ্ছা, তো আপনি সোমবার দিন বেরোবেন না, বৃহস্পতিবার দিন খুব তাড়াতাড়ি ঘরে ফিরবেন, আন্দাজে কতগুলো কয়া দেয়। এদিক দিয়ে ওই স্যার যখন টিভি থেকে বেরিয়েছে, রিক্সা তার উপর দিয়ে গিয়ে হাত একটা শেষ। তো তুমি আরেকজনের টাকাও তোমার খবর নাই, তুমি তো বিশ্ব বাটপার, ঠিক না? বা ঠিক? হ্যাঁ, তো নিজেরটা জানোস না, আরেকজনটা কস কেমন? যারা এই গণকের কাছে যায়, রাসূল বলেছেন গেলেই 40 দিনের ইবাদত নষ্ট। কয়দিন? 40 দিনের ইবাদত। আর গণক যা বলে সেটার উপরে যদি কেউ বিশ্বাস করে, রাসূল বলেছেন আমার উপরে সে কুফরি করলো আমার সাথে, খবরদার গণকের কোনো কথা বিশ্বাস করা যাবে না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি তো? রাজি আছি তো? শিরকের ধারে কাছে আমরা যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন সালাতিহিম সাহুন, আন সালাতিহিম, যদি বলতেন ফি সালাতিহিম সাহুন তাহলে আমরা সবাই ধরা পড়ে যেতাম। যদি বলতেন নামাজের ভিতরে যারা অমনোযোগী তাদের জন্য ওয়াইল দোজক। আমাদের কেউ নাই যার নামাজের ভিতরে মনোযোগ নষ্ট হয় না, ঠিক তবে ঠিক? নামাজে দাঁড়ানেই যত চিন্তা মাথায় আসে, শয়তান বলে ফাক্কির হা কাদা, ফাক্কির হা কাদা, এটা চিন্তা কর, এটা চিন্তা কর, এটা চিন্তা কর। নামাজ শেষ, চিন্তাও শেষ। কই যায় এ সমস্ত চিন্তা? এই জন্য দেখবেন অধিকাংশ জায়গাতে নামাজ দ্রুত হয় না, দেরিতে হয়। বলুন তো, এই যে সামনে তারাবি আসতেছে, মাশাআল্লাহ, এখন ঠেলাঠেলি চলতেছে 8 নাকাত না 20 টাকা। আমারে একজন বলল যে হুজুর আপনি 8 টাকা না 20 টাকা? তাই বলে আমি 42 টাকা। বলছে 42 টাকা? আচ্ছা হ্যাঁ, কোন কোন সাহাবী রাদিয়াল্লাহু আনহু পার্সোনালি 42 টাকা তো পড়তেন। কিন্তু ইসলাম চায় কোয়ালিটি, কোয়ান্টিটি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 টাকার বেশি কখনো পড়েননি। এখন আবার এক গ্রুপ পড়া শুরু করেছে, রাসূল জীবনে তারাবি পড়েনি। আচ্ছা শোনেন ভাই, তারাবি কি বলেন তো? রাতের নামাজ, তাই তো? কথা বল না কেন? রমজান উপলক্ষে আমরা যেটা পড়ি সেটার নাম কি? তারাবি। আমরা কি সারা বছর এটা পড়ি? পড়ি না। রাসূলের উপর তো 8 রাকাত সারা বছর ফরজ ছিল, একদিনও ভাঙতে পারতেন না। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি তাহাজ্জুদের নামাজ ফরজ হিসেবে পড়বেন, আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করে দিবেন। মাকামে মাহমুদ কি? মাকামে মাহমুদ হলো যেই আসন থেকে রাসূল আল্লাহকে সুপারিশ করবেন, আল্লাহ আরশ থেকে দুনিয়ার জমিনে নেমে আসবে, সেটার নাম হলো মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদের জন্য লম্বা একটা হাদিস এসেছে, আমি জানি না সময় কভার করবে কিনা আপনাদের। কতক্ষণ পর্যন্ত? না, মাগরিবের আগেই আমার চলে যেতে হবে। তোমরা তো যোহর থেকে আসর নিছো, সময় ভুলাইলা কেন? হ্যাঁ, কিয়ামতের ময়দানে সব একত্রিত হবে, উম্মতের একটা বিশাল গোষ্ঠী একত্রিত হয়ে নবীদের কাছে সফর শুরু করবে। আমরা কত আর বিক্ষিপ্ত ঘুরবো, গিয়ে বলবে ইয়া আদম, হে আদম আপনি আমাদের প্রথম পিতা, আমাদের জন্য সুপারিশ করেন। তিনি বলবেন আমার সুপারিশ করার কোনো অবস্থা নেই। আল্লাহ বলেছেন ওই গাছটার কাছে গিয়েও না, আমি গিয়েছি, আজকে আমার সাথে কি আচরণ হয় আমি সেটা জানি। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। সবাই চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে আমার ছেলেকে আমি নৌকায় উঠতে বলেছিলাম, অরকাব মানা, ছেলে ঈমানদার ছিল না, আজকে সেই জন্য আল্লাহ আমার সাথে কি আচরণ করে আমি জানি। চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তিনি 3 জায়গায় তাওরিয়া করেছেন। প্রথম বলেছেন সারা তিনার বোন, দ্বিতীয় বলেছেন যখন তিনাকে মেলার দিকে নিয়ে যাওয়া হচ্ছে তিনি রাস্তায় শুয়ে পড়লেন, শুয়ে পড়ে বলছেন ইন্নানি সাকিম, আমি অসুস্থ। আমি কি? আমি অসুস্থ। এরপরে তিনি বলেছেন বাল ফাআলা কাবীরুহুম, ওই ঘরের ভিতরে যতগুলো মূর্তি আছে মূর্তির সামনে খাওয়া দিলেন।
মূর্তির সামনে খাওয়া দেখলেন, তাদেরকে জিজ্ঞেস করলেন আলা তাকুলুন, এগুলো খাও না কেন? ফামা লাকুম লা তানতিকুন, আরে খাও না, কথাও দেখি কয় না। এখন খায়ও না, কথাও কয় না, কি করা দরকার? কি তিনি কি করলেন? মাইর দিলেন, সব ভেঙে তছনছ। খবরদার, এটা থেকে রেফারেন্স নিয়ে আপনি কারো মূর্তি ভাঙতে যাবেন না। খবরদার, নিজের ঘরেরটা ভাঙেন, ঠিক না ঠিক? উল্টা ব্যাখ্যা করবেন না ইসলামের। রাসূল যখন মদিনায় 360টা মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে, একটাও তিনি ভাঙেন নাই, ঠিক না ঠিক? ওই কাবার দিকে ফিরে নামাজ পড়েছেন। কিন্তু যেদিন মক্কা বিজয় হয়েছে, যারা মূর্তি ঢুকিয়েছে তারাই মূর্তি ভেঙে ঘর থেকে বের করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলছেন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা উপস্থিত, মিথ্যার অপসারণ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা চলে যাও, আমি নাফসি নাফসি করছি, তোমরা চলে যাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাম বলবে আমি কিপ্তিকে একটা থাপ্পড় মেরেছিলাম শাসনের জন্য, সে মারা গেছে। ওই কিপ্তি ছিল ফেরাউনের বাবুর্চি ফারান। কি নাম? ফারান। আমি শাসনের জন্য বলেছিলাম। ফারান বলেছে এই বনি ইসরাইলের লোক, আমার এই বোঝা নিয়ে বাড়িতে দিয়ে আসো। এখন যে লোকটাকে বলেছে তিনি ছিলেন অসুস্থ। কি ছিলেন? অসুস্থ। উনি চলে যায় কেন? উঠে কেন? বসে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, প্রোগ্রাম থাকলে তো কিছু করার নাই। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কথা বুঝতেছেন? থাপ্পড় মেরেছে শাসনের জন্য। মুসার থাপ্পড় তো, থাপ্পড় খায় কি হয়েছে? যখনই ফেরাউন শুনলো তার বাবুর্চিরে কে জানি মারছে, এক চোয়াড়ে কয় মুসা ছাড়া এটা আর কেউ করে না, কারণ ছোটবেলায় সে তো দুই একটা খেয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন ওই জন্য আজকে আমার কি অবস্থা হয় আমি নিজেই। তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন খ্রিস্টানেরা আমাকে আল্লাহর বেটা বানিয়েছে, আমার নামে শিরক করেছে, আমি জানি না আজকে আমার কি অবস্থা হয়। তবে আমি তোমাদের জন্য বলছি আজকের দিনের সব কৃতিত্ব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মাকামে মাহমুদে থাকবেন। তিনি আল্লাহর কাছে আরজি দিবেন, আল্লাহ আমরা আর অপেক্ষা করতে পারছি না, আপনি আমাদের কাছে আসেন, আমাদের বিচার ফয়সালা আপনি করে দেন। রাসূল এই প্রথম সুপারিশ করবেন, যে মাকাম থেকে তিনি কথা বলবেন ওটার নাম হলো মাকামে মাহমুদ, প্রশংসিত জায়গা। আমরা তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি তো? কোথায় গিয়ে পড়বো? কোথায়? মসজিদে। মসজিদে পড়বো নামাজ। মসজিদ নিয়ে যেন কোনো ঠেলাঠেলি না হয়, মসজিদ নিয়ে যেন কোনো ঠেলাঠেলি না হয়। হাত যেখানেই বাদুক সে আমার ভাই, ঠিক না? ঠিক। তবে সহি বেশি যেখানে আমরা যাব সেখানে। জাপানের টিকিট পেলে কেউ ইন্ডিয়া যাবে? কথা কন না কেন? যেখানে পয়সাও বেশি, ব্যবস্থাও উন্নত দেশে যেতে পারলে, যেমন রফিয়া দাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 52 জন সাহাবী দ্বারা এটা সাবিত হয়েছে। এত মরফু আর কোনো নাই, আর কোনো হাদিস নাই, এত বেশি পরিচিত। আপনি যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না। কিন্তু যে করবে না তাকে জোর করে করানোর কোনো দরকার নেই, এটা অপশন। যেমন মক্কাতে গেলে দেখবেন কিছু লোক হাত বাঁধেই না, দেখছেন না? কয় বাঁধবো না, কি করবি কর। আমি যখন প্রথম মক্কায় গেছি, আমি এদেরকে দেখে তো আমি হয়রান হয়ে গেলাম। আমার দুই পাশে দুইজন এমনি দাঁড়ায় আছে, মিয়া হে আমার হ্যাঁ সাল্লে কামা সাল্লার রাসূল। এখন হেরেমের ভিতরে তো আর কিলাকিলি করা যায় না। বললাম রাসূলের মতো নামাজ পড়, উনি কয় সল্লে সলাতাক, তোরটা তুই পড়। আচ্ছা নামাজ পড়লাম, পড়ার পরে বললাম আখিয়া লাউ সামিহানি মা আরফুক, ভাই আমাকে মাফ করেন, আপনার পরিচয় কি? তিনি বলছেন আমার রাইসুশ শরিয়া ফি জামিআত মক্কা ইউনিভার্সিটির আমি শরিয়াত চেয়ারম্যান। তো তুমি এভাবে হাত ছেড়ে দিছো কেন? কদ নাসিতা হাদাল হাদিস, তুমিও তো ভুলে গেছো রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে মাঝে মধ্যে ক্লান্তিতে হাতটা একটু ছেড়ে দিতেন। আমি সেটাই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। ইসলামের কত ভেরিয়েশন দেখেন। টুপি নিয়ে এখন ঠেলাঠেলি, ভাই এক টুপি পরেছে, ভাইয়ের রুচি, আমি এটা হাদিয়া পেয়েছি, আমি এটা পরেছি, এ আরেক টুপি, দেখেন না এই যে বিভিন্ন রঙের টুপি, এতে সৌন্দর্য বাড়ছে না কমছে? হ্যাঁ, শুধু সরিষা ফুলের মধুর দাম বেশি না যেই মধুতে সব ফুলের মধু আছে সেই ফুলের দাম বেশি? ইসলামের ভেরিয়েশন এটা। কেউ এখানে হাত বাঁধলো, কেউ ওখানে বাঁধলো, কেউ এখানে বাঁধলো, কেউ আবার ছেড়ে দিয়ে খাড়া থাকলো, বাঁধবো না।
কিন্তু ঠেলাঠেলি করার দরকার নাই, আমরা সহিটা বলে দেব, ঠিক না ঠিক? সহি আছে যেখানে আমরা আছি। রাসূল পা লাগাতেন, এখন একজন পা লাগাতেই চাচ্ছে না। আপনি যদি পা লাগান সে কইবে আপনারে বেয়াদব। যেমন আমি প্রথম যখন আহলে হাদিস মসজিদ, ওই যে নাজিরা বাজারে যেটা, আমি সেখানে নামাজ পড়তে গেছি, আমি তো জানি না পা লাগাইতে হয়, যে এক মুরব্বী আমার সাথে লাগাইতেছে, আমি সরাইতেছি, লাগাইতেছে সরাইতেছে সম্মানার্থে। এরপরে মুরব্বী পড়েই গেছে। ঢাকায় মানুষকে হালার পথ, নামাজ জানোস না, মসজিদে ইচ্ছত কেলা। আমি তখন ছোট মানুষ, 7-8 বছর, আমি মসজিদ কি তোর বাপের নাকি? আদর করলে সম্মান পাওয়া যায়, ঠিক না বেঠি? পরে আমি বুঝলাম যে হারে কাতার লাগাইলে যে কত সোয়াব, আলহামদুলিল্লাহ বলেন। এখন তো আমি নিজেই এরকম নামাজে যখন দাঁড়াই নির্দেশনা দিতে থাকি, আর মুরব্বীরা কয় হুজুর আপনারা এক হুজুর ক লাগাইতেন, আরেক হুজুর ক লাগাইতেন না, আমরা কোন হুজুরের কাছে যাব? আচ্ছা, কোন হুজুরের কাছে আপনার যাওয়ার দরকার নাই, আপনার যেতে হবে বিশ্ব নবীর কাছে সাল্লাল্লাহু আলাইহি। আপনাকে হুজুরের কাছে যাইতে বলছে কি? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা দিয়েছেন তোমরা ধরো, ঠিক না ঠিক? রাসূল যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছে তোমরা যেও। তাহলে ইমানদারের প্রথম কাজ হলো সালাত। প্রথম কাজ কি? সালাত। সালাত কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কোন সালাত সবচেয়ে লম্বা? জোরে বলেন। সেটাও কোরআন শরীফে আছে না নাই? সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয় থেকে শুরু করে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। ফজরের সবচেয়ে লম্বা কেরাত পড়তেন রাহমাতাল লিল আলামিন, 40 আয়াত, কখনো 60 আয়াত, কখনো 80 আয়াত, কখনো 120 আয়াত পড়তেন রাহমাতাল লিল আলামিন। শুধু 2 বার আমি পেয়েছি আমার ছোট্ট পড়াশোনায়। 2 দিন রাসূল নামাজ শর্ট করেছেন। একদিন নাস ফালাক দিয়ে শেষ করেছেন, আরেকদিন 2 রাকাতে পড়েছেন সূরা জিলজাল ফজরে। সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত সংক্ষিপ্ত নামাজ কেন পড়িয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন। আল্লাহ বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যারা জিকির জানে তাদেরকে জিজ্ঞেস করো। আজকে তো মুরুক্ষতে ভরপুর হয়ে গেছে দেশ, ঠিক না বা ঠিক? তাফসীরুল কোরআন, কিন্তু কোরআন নাই। হ্যাঁ, যা খুশি তা কয়ে চলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন তাকবীরে তাহরিমা বেঁধেছি, আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো। এখন যদি নামাজ লম্বা করি, ওই শিশুর কষ্ট হয়ে যাবে। কত সামাজিক জায়গা নামাজ, দেখছেন অবস্থা, কত সামাজিক জায়গা। রাসূল একটা ছোট্ট শিশুকে কোলে নিয়ে নামাজও পড়িয়েছেন। একজন সাহাবী তার ইনফ্যান্ট বাচ্চাকে নিয়ে মসজিদে এসেছেন, ওই বাচ্চাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে নামাজ শুরু করেছেন। যখন তিনি রুকুতে গিয়েছেন, বাচ্চাটাকে পাশে বসিয়ে রেখেছেন, রুকু সেজদা করে আবার বাচ্চাটাকে কোলে তুলে নিয়েছেন রাহমাতাল লিল। আর আমরা বাচ্চা দেখলেই মসজিদে, আপনাদের এখানে বোধহয় হয় না? হ্যাঁ, এখানে আসে না নাই? খবরদার, 5 বছর 7 বছরের বাচ্চারা যখন মসজিদে আসবে, ওদেরকে মেসরি খাওয়াবেন। কি খাওয়াবেন? চকলেটে দাঁত নষ্ট হয়, আর মেসরিতে দাঁত ভালো হয়। রাসূল মেসরি রাখতেন সাথে। বাচ্চাদেরকে দেখলেই তিনি খুশি হতেন, বাচ্চারাও খুশি হতো রাহমাতুল লিল আলামিনকে দেখে। সব ছেড়ে দিয়ে রাসূলের বুকের উপর গিয়ে পড়তেন। কেউ দাড়ি ধরতেন, কেউ মুখ ধরতেন, কেউ জাপড়িয়ে ধরতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বলতেন, ওই দূরে চলে যাও, দূরে চলে যাও। দূর থেকে যে আমার কাছে আগে দৌড়িয়ে আসবে তাকে প্রথম পুরস্কার দেব। বাচ্চাদেরকে অ্যাক্টিভ রাখতেন। যারা অ্যাক্টিভ থাকে ওরা রোগ মুক্ত থাকে, ঠিক না বা ঠিক? এই জন্য গ্রামের রোগ কম, শহরের রোগ। গ্রামের বাচ্চারা সচল থাকে বেশি, ঘুম থেকে উঠেই দৌড়, ঠিক না বা ঠিক? কথা কন না কেন? উঠে দৌড় দিল, লুঙ্গিও নাই, কদ্দুর গিয়ে দেখে হায়, আবার ঘরে ফিরে আসে। বাস্তবতা থেকে বলছি। কিন্তু শহরের বাচ্চারা তো দৌড় কোনো জায়গা নেই, ফার্মের মুরগি। এই জন্য অসুস্থতা বেশি। আমার বাচ্চাদেরকে আপনারা আটকাবেন না। এই যে মাটিতে গড়াগড়ি করে, এটা যে কত স্বাস্থ্যসম্মত। এই জন্য এইবার এই যে করোনাতে সবচেয়ে বেশি মরেছে শহরের লোক, ঠিক না ঠিক? অলস যত বেশি মরেছে তত বেশি। আর সবচেয়ে বেশি মরছে মদখোরগুলো।
মদখোর, বিড়িখোর, গাঁজাখোর, সাদাখোর নাই অবশ্য আপনাদের এখানে। এখন তো বিড়িখোর বোধহয় বেড়ে গেছে আমার মনে। আমি কালকে একটা জায়গাতে, কালকে না পরশু বোধহয় এয়ারপোর্টের আগে আমি একটা জায়গাতে বসেছিলাম, বসে দেখলাম যে বাচ্চারা কি কিনে, ছোট ছোট বাচ্চারা এসে বিড়ি কিনতেছে, সিগারেট, ক্লাস 6, 7। গতকাল আমি যাচ্ছিলাম আমার গাড়িতে, তো দেখলাম যে এই অবস্থা, বাচ্চারা ওই যে রাস্তার পাশে যে সমস্ত বিড়ির দোকান, এই সমস্ত বিচির দোকান থেকে বিড়ি কিনে খাচ্ছে, অথচ বিড়ির উপরে লেখা ধূমপানে, আরে হেঁটে তো পরে ধূমপানে কি পান, তো বিষ খাস কেন পয়সা দিয়ে কি? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এই জন্য মোমেনের সফলতার জন্য দ্বিতীয় কাজ হলো আনিল লাগবে মওরেদুন, কোনো বেহুদা কাজ তারা করবে না, বেহুদা গান শুনবে না, বেহুদা কথা বলবে না, ঠিক তবে ঠিক। নামাজ পড়লেন 5 ওয়াক্ত, মধ্যখানে ফজর থেকে জোহর পর্যন্ত ফটফট ফটফট করতেই আছে, এরকম লোক আছে না নাই? তো আপনার নামাজ হলো 10 মিনিট, আর বেহুদা কথা হলো 10 ঘন্টা। কোনটার ওজন বেশি? 10 ঘন্টার ওজন। কিভাবে আপনি জান্নাতের আশা করতে পারেন? আপনি যখন নামাজ থেকে বেরোবেন, তসবিহ আছে, কোরআন তেলাওয়াত আছে। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি তেলাওয়াত করতে অন্তত সূরা বাকারা একবার করে পড়েন। সূরা বাকারা যে পড়বে সব বরকত আল্লাহ তাকে দান করে দিবেন, আর সূরা বাকারা যে ছাড়বে সব দুঃখ তার কপালে আসবে। বসো, আরে বসো, বসো। হ্যাঁ, এটা হলো মহাব্বত। আলহামদুলিল্লাহ, রাসূল বসে আছেন, এরকম মা এসে থাবড় মেরে দিচ্ছে। নুসাইবা আনসারী বলছে, হায় হায়, তুমি রাহমাতুল আলামিনকে থাবড় মারছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এটা তো কিসমিস। আয়সা আরে মাঝে মধ্যে আরো জোরেও মারে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে কত কত উদার মনে ছিলেন রাহমাতাল লিল, আরো জোরে বলেন না সাল্লাল্লাহু। আমরা বিবিদেরকে কোনো লিবার্টি দেই না, বিবিদের কাছে বস সাধবেন না। এসপি, ডিসি, এমপি, মন্ত্রী, নেতা সব বাহিরে রাখবেন, ঘরে ঢুকবেন শিশু হয়ে। আমার ফারুক বলতেন, ঘরে যখন ঢুকবা শিশুর মতো ঢুকবা, আর যখন বের হবা পুরুষের মতো বের হবা। এখন আমাদের উল্টা হয়েছে, ঘরে ঢুকাচ্ছে আরে বাপরে বাপ, আর বাহিরে আসলে বিড়াল হয়ে যায়। ঠিক না ঠিক না? বিবির সাথে কখনো রাগ দেখানো যাবে না, বিবির সাথে রহমতের দিল দিয়ে দেখা করতে হবে। সূরা রোমের 21 নম্বর আয়াত, এক কোনা, এক চোখে থাকবে রহমত, আরেক চোখে থাকবে ভালোবাসা। কার হুকুম? কার হুকুম? ওয়াজআলনা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের মধ্যে আমি স্থাপন করে দিয়েছি ভালোবাসা এবং রহমত। আপনি কখনো কঠিন হবেন না বিবির উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আদর করতেন কাকে? বলেন, বিবিদেরকে। আলহামদুলিল্লাহ বলবেন না? সবচেয়ে বেশি স্নেহ করতেন নিজের মেয়েকে, এত বেশি স্নেহ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যেই ঘরে মেয়ে আছে সেই ঘরে বরকত, যেই ঘরে বিধবা আছে সেই ঘরে বরকত সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা সহ রাদিয়াল্লাহু আনহা, উম্মে সুলমা সালমা সহ, সাফিয়া সহ সবাই বলতেন, আমরা যখনই ব্যথিত হতাম, চোখে পানি আসতো, চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। প্রতিদিন 3 বার তিনি আমাদের খবর নিতেন। কয়বার? 11 জন বিবির খবর নিতেন দৈনিক 3 বার। আর আপনি একজন বিবিরও খবর ঠিক মতো নেন না, এরকম ডাকাইতে আছে না নাই? এখন ফেসবুক হওয়ার কারণে আরো সর্বনাশ হয়েছে। বিবিকে যা সময় দিবেন সেটাও সদকা, ঘরের কাজ যা করবেন সেটা সদকা, যা কিছু মানুষের জন্য করবেন সেটাও কি সদকা। আপনার প্রতিবেশী খেতে পায় না, হোক সে হিন্দু, হোক সে অন্য ধর্মের বেনবাজি, আপনি যদি তার ঘরে খাবার দেন আপনার উপর খুশি হয়ে যাবেন কে? তবে মনে রাখবেন, মুসলমানদেরকে যদি কেউ মারে তাদের প্রতিশোধ নেবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ। যেহেতু মুসলমান এখন দুনিয়াতে দুর্বল, আমরা সারা পৃথিবীর মুসলমানের কাছে কোনো সম্পদ, কোনো আগ্নেয় অস্ত্র নাই, যা আছে একা আমেরিকার কাছে। ঠিক না ঠিক? যা আছে ভারতের কাছে, সারা মুসলিম দুনিয়াতে আছে তা? কথা কন না কেন? নাই। কিন্তু আমরা কার উপর তাওয়াক্কুল করছি। এখন মুসলমান বাড়ছে না কমছে? যখন মুসলমান দুর্বল হয়, মুসলমানের মালিক তখন অ্যাকশনে যায়। সুবহানাল্লাহ। যেমন মূসা আলাইহিস সালাম 6,70,000 বনি ইসরাইলকে নিয়ে যখন তিনি লোহিত সাগরের পাড়ে গেলেন, 10,70,000 সৈন্য নিয়ে ফেরাউন তাকে ঘিরে ফেলেছে।
মুসা আলাইহিস সালামের সৈন্যরা বলল, ইন্না লামুদরাকুন, আমাদের কাছে অস্ত্র নাই, সহায় নাই, সম্বল নাই, আমরা পরাজিত হয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে রাস্তা দেখায়া দিবে। হাতে কি ছিল? কি ছিল? এটা শুধু নরমাল লাঠি নয়, এই লাঠি বহন করেছেন আদম আলাইহিস। জান্নাত থেকে আসার সময় এই লাঠি তাকে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তিনি দিয়েছেন নূহকে, নূহ আলাইহিস সালাম দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন শুআয়ব আলাইহিস সালামকে, ওই শুআয়ব আলাইহিস সালামকে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনার আত্মীয় ছিল শুআয়ব এবং লূত আলাইহিস সালাম, দুজনই ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয়। মোটামুটি সব নবীরাই তিনার আত্মীয় স্বজন ছিল। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় ছিল এরা নবুয়তের সূত্রে, আলহামদুলিল্লাহ বলে। তো এই লাঠি যখন মুসা আলাইহিস সালাম যখন ওনার মেয়ে সফুরাকে বিয়ে করেন, তখন ওই সফুরা এনে এই লাঠি মুসা আলাইহিস সালামের হাতে দেয়। শুআয়ব আলাইহিস সালাম বললেন, তিনি খতিবুল আম্বিয়া ছিলেন, নবীদের মধ্যে সবচেয়ে গোছানো কথা বলতেন। সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালাম অত্যন্ত ভারী মনের মানুষ ছিলেন। মুসা আলাইহিস সালামের শ্বশুর, আপনারা কি বলেন? শ্বশুর বলেন তো? আমি কি বলছি? শ্বশুর, শ্বশুর, শ্বশুরকে তো আমরা আব্বা বলি, কিন্তু সৌদি আরবে কিন্তু শ্বশুরে আব্বা বলে না। কি বলে? হ্যাঁ, আব্বা, আব্বাই। আমরা এই যে বাবা বানাইছি কত জানেন? সব মুসলমানরা পড়ছে বাবা নিয়ে, আর হিন্দু ভাইরা পড়ছে মা নিয়ে। কালীমা, দুর্গা মা, সরস্বতী মা আছে না? আর আমরা পড়ছি খাজা বাবা, দয়াল বাবা, শাহজালাল বাবা, কেবলা বাবা, কি গাঁজা খাবা, গাঁজা না খালে কচুর বাবা, হ্যাঁ ল্যাংটো বাবা। তো রাজশাহী এগুলি থেকে মুক্ত, আল্লাহ পরিপূর্ণ মুক্ত রাখুক, বলেন আমিন। তো শুআয়ব আলাইহিস সালাম বললেন, এই সফুরা এটা দিলা কেন? অন্য একটা লাঠি আনো। খুঁজে খুঁজে বললেন যে, আব্বা আমি আর কোনো লাঠি পাচ্ছি না। মুসা আলাইহিস সালাম বললেন, আব্বা লাঠিটা বোধহয় আপনার খুব পছন্দের, এই লাঠি অলৌকিক লাঠি ছিল। বলছে, আপনি এটাকে মরুভূমিতে নিক্ষেপ করে দেন। মরুভূমিতে নিক্ষেপ করে দিলে যে এটাকে উঠিয়ে আনতে পারে, এটা লাঠিটা তার হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালামের শরীরে শক্তি বেশি না কম? বাস, তিনি উঠে আনলেন। এই লাঠি যখন নিয়ে যাচ্ছিলেন, সফুরাকে নিয়ে, সফুরার পেটে বাচ্চা, পাহাড়ের কাছে গেলেন। তিনি একটু আগুন আনার জন্য পাহাড়ের দিকে অগ্রসর হলেন। ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা, সূরা তাহার ভিতরে আল্লাহ বর্ণনা দিয়েছেন, আমি আগুন পেয়েছি, আই গট দ্য ফায়ার, আমি আগুন পেয়েছি, এই আগুনের ভিতরে হয় আমরা আগুন তাপাবো, না হয় এই আগুন দিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করবেন। যখনই আগুনের কাছে গেলেন, আগুন থেকে আওয়াজ আসতো, ইন্নী আনা রাব্বুক ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া। হে মুসা, এটা নরমাল আগুন নয়, এটা তোমার রব। সুবহানাল্লাহ। তুমি জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকায় এসেছো। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হোয়াট আর ইউ হোল্ডিং অন ইউর রাইট হ্যান্ড ইয়া মুসা? ও মুসা, তোমার ডান হাতে কি? হিয়া আসায়া, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, আমি এটাতে আই লে অন ইট, আমি এটাতে ভর দেই, ওয়াহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এটা দিয়ে আমি ছাগলের পাতা পাড়ি। এটা তাফসীরের মধ্যে এসেছে, যখন লাঠিটাকে তিনি ভর দিয়ে মাটির ভিতরে দিতেন, এই লাঠির পাশ থেকে পাতা বের হতো, সেই পাতাগুলো তিনি ছাগলকে খাওয়াতেন। সুবহানাল্লাহ। আর তো আসতে কর না। আবার এই লাঠি তখন তিনি রেখে যেতেন, এই লাঠি বাঘ, চিতা থেকে এই হরিণগুলোকে পাহারা দিয়ে রাখত। যখনই কোনো প্রাণী এই হরিণের দিকে, তার ছাগলের দিকে আসতো, এই লাঠি তাদেরকে তাড়া করতো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আবার এই লাঠিতে তিনি যখন পানি খেতে চাইতেন, এই লাঠিতে চাপ দিয়ে পানির মনস্থ করলেই লাঠির তলা থেকে পানি বেরিয়ে আসত। এমনি লাঠি না এটা, আপনারা মনে করছেন ওই যে ক্ষেতের একটা ভাঙ্গা এমনি হাতলিয়া ছুটছে। এই লাঠি দিয়ে যখন সাগরে বাড়ি মারলেন, কয়টা রাস্তা হলো? 12টা রাস্তা হলো। একটা ঘুড়ি, জিবরাইল আমিন একটা ঘুড়ির পিছনে উঠলেন। ঘুড়ি হলো হায়াত, আর দুম্বা হলো মৌত। দুটি হলো মৃত্যুর চিহ্ন আর জীবনের চিহ্ন। জীবনের জন্য চিহ্ন হলো মহিলা ঘোড়া। এই মহিলা ঘোড়া যেখানে পা দেয়, সেখানে বালু থেকে সবুজ হয়ে যায়। সামিরি দেখলো, সামিরিকে লালন পালন করেছে জিবরাইল আমিন আলাইহিস সালাম। একটা কবি সুন্দর কবিতা লিখেছেন, মুসাল্লাযী রাব্বাহু জিবরাইল কাফিরুন ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরাউন মুমিনুন। যে মুসাকে পালন করেছে
জিব্রাইল সেই মূসা হয়েছে কাফের অর্থাৎ সামিরি, আর যেই মূসাকে লালন করেছে ফেরাউন সেই মূসা হয়ে গেছে মুমিনদের নেতা। ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, সারাজ ছিল জারজ, ওয়ালাদুজ্জেনা, জারজ সন্তান ছিল সামিরি। তো যখন মূসা আলাইহিস সালামের সামনে ছিল ওই ঘুড়ি, ঘুড়ি হলো হায়াতের, জীবনের লক্ষণ। কিসের লক্ষণ? জীবনের। আর মৌত হলো দুম্বা। মৌত কি? দুম্বা। এই দুইটাকে আল্লাহ মৃত্যুর পরে ধরে আনবেন, ধরে এনে দুইটাকে জবাই করে দিবেন। সেখানে আর মৃত্যুও নাই, জীবনও নাই, আমরা চিরস্থায়ী হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালামকে পার করে দিলেন, সেখানে নামলো ফেরাউন। মধ্যখানে যখন গেল, চারিদিক থেকে পানি আসা শুরু হলো। এবার ফেরাউন বলছে, আমানতু বিরাব্বিল আলামিন, আমানতু বিরাব্বি মূসা ও হারুন। মূসা আলাইহিস সালামের উপর, হারুন আলাইহিস সালামের উপর, রবের উপর আমরা ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি। আল-আন ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুই ঈমানের দাবি করস, কত মানুষকে আমার মেরেছিস, কত শিশুকে হত্যা করেছিস, কত মায়ের বুক খালি করেছিস, আজকে তোকে মারমই না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোকে আমি সুটকি দিয়ে রাখবো, যাতে করে কিয়ামত পর্যন্ত যারাই আমার আইনের বিরোধিতা করে তাদের জন্য তুই নিদর্শন হয়ে থাকিস। ঠিক না বেঠিক? এখনো ফেরাউনের লাশ আছে না নাই? এই জন্য নামাজ আছে যেখানে আমরা আছি, বেহুদা কাজ যেখানে আমরা নাই সেখানে। 3 নাম্বার লিজ যাকাতে ফাইলুন। যাকাতের হলো 13টি ফরজ। কয়টি? 5টি হলো উসুল আর 8টি খাতে আদায় করা। আমরা ধারে কাছেও নাই। 13টি। কয়টি? 13টি। 5, 10, 20, 25, 30। শোনার সময় আছে তো? যাকাত দিবেন তো? মামুন ভাই খুব ভালো কথা বলেছেন। ব্যবহারিক জীবন আমাদের অনেক দূরে, অনেক কিছু আমরা জানি না ব্যবহারিক জীবনে। যাকাত দেয় না মুসলমান। রাষ্ট্রীয়ভাবে যাকাত হলো খনিজ পদার্থের। ইসলামের শরীয়ত বলছে কোথাও যদি কোনো খনিজ পদার্থ পাওয়া যায়, ওই খনির 5 ভাগের 1 ভাগ গরিবের জন্য যাকাত দিতে হবে। কয় ভাগের 1 ভাগ? আপনারা মনে করেন প্রতিদিন 1000 কোটি টাকার গ্যাস উঠে, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? এই গ্যাস থেকে যদি 5 ভাগ গরিবকে দেওয়া হতো, বাংলাদেশে কোনো গরিব থাকতো? কথা কন না কেন? আপনি নিজে পানি দিয়েছেন, নিজে সার দিয়েছেন, তাহলে 20 মনে 1 মন। এবার আসেন ছাগল। কি? ছাগল। আপনার 500 ছাগল আছে। এই 500 ছাগলের মধ্যে আপনি একটা খেতে লালন পালন করেন, আপনি কোনো ওই খাদ্য কিনে তাদেরকে খাওয়াতে হয় না। এদেরকে বলা হয় সাফেরা, আর যেগুলোকে খাওয়াতে হয় এদেরকে বলা হয় আলুফা। চারণ ভূমিতে এরা চরে। এরকম 25টা ছাগল হইলে একটা কাকে দিতে হবে? কথা কন না কেন? গরিবকে। আর যদি আপনি নিজে এদেরকে খাওয়ান, এখন এই যে প্রাণীর খাওয়ারের দাম বেশি না কম? আল্লাহ বলছেন আর কিছু দিতে। কি সুন্দর দেখেন আল্লাহ রায়। এরপরে যদি 30টা আপনার গরু অথবা ওঁট থাকে, তাহলে যদি আপনি যদি না খাওয়ান, তাহলে 30টার একটা দিতে হবে কাকে? গরিবকে। এই যদি আমরা দিতাম, বাংলাদেশে কোনো গরিব থাকতো? বাদ দেন বাংলাদেশ, এই রাজশাহীতে যে কয়টা পয়সাওয়ালা আছে, এরা যদি হিসাব করে যাকাত দেয়, 1 বছরের মাথায় রাজশাহীতে কোনো গরিব থাকবে না। কথা বলেন না কেন? কিন্তু যাকাত আসে 10 কোটি। 2 লাখ দিয়ে কয় যাকাতের লুঙ্গির জন্য লাইন ধরুন, এক্ষণে আসুন। শয়তান কোথাকার। কোথায় পেছো যাকাতের লুঙ্গি আর শাড়ি? লুঙ্গি শাড়ি বলতে যাকাতের কিচ্ছু নাই। যাকাত হলো তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দিন আল ফুকারা। ধনীর ঘাড় মটকায় নিতে হবে, গরিবকে দিতে হবে। কোন ধনীর পয়সা কোন গরিবের কাছে যাবে কোনো ট্রেস থাকবে না। ঠিক না ঠিক? জানবে না কেউ। 100 টাকা যদি হয়, তা ধরেন তার 7 ভরি স্বর্ণ পরিমাণ টাকা আছে, 52 তোলা স্বর্ণ রৌপ্য পরিমাণ টাকা আছে ব্যাংকে 1 বছর, তাহলে প্রতি 2.5 টাকা কাকে দিতে হবে? গরিবকে দিতে হবে। এই হিসাবে যদি যাকাত দেয়া হয়, বাংলাদেশে গরিব থাকবে? লিজ যাকাতে ফাইরুন। অন্যদিকে আমরা সুদ খাচ্ছি। সুদ অবশ্য রাজশাহীতে নাই। সুদ আর সুদ, সুদ আর সুদ, সুদের কোনো অন্ত নাই। মানুষ আজকে কর্জে হাসানা দেয় না, কারণ মিথ্যা কথা বলে নেয়, আর কর্জে হাসানা শোধ করে না। ঠিক না ঠিক? আমি নিজে ভুক্তভোগী।
কত কোটি যে দিলাম হিসাব নাই। আত্মীয়, নিজের রক্তের আত্মীয় ভাই, এই বেজে গেছি একটু, এই 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 সপ্তাহ 7 বছরও হয়নি। চাইলে কয় আপনাকে কি আল্লাহ কম দিছে? কত বড় হে আমার ওয়াজ করে ওটা। এই জন্য মানুষ এখন কর্জে হাসানা দেয় না, সুদের উপর টাকা লাগায়, আর আসলে মিথ্যে কথা কয়ে দেয় আমার কাছে কোনো টাকা, কারণ সম্পদ তো বাঁচাতে হবে, কারণ সে তো অনেক কষ্ট করে সম্পদটা উপার্জন করে। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, গিয়ে দেখলেন একটা রক্তের নদী। রক্তের কি নদী? সেখানে অনেক লোক রক্ত খাচ্ছে, নাকে দিয়ে ঢুকছে, মুখে দিয়ে ঢুকছে, অনেক কষ্ট করে করে তারা কিনারে আসছে। কিনারে এসেই দেখে বিরাট এক ফেরেশতা অনেকগুলো পাথর নিয়ে বসা। ফেরেশতার সবচেয়ে ছোট সাইজ কত বলেন তো? এই কই উহুদ পাহাড়। আর সবচেয়ে বড় সাইজ কত? হ্যাঁ, এটার বলে দেব। সবচেয়ে বড় সাইজের ফেরেশতা হলো হামালাত আরশি, যারা 4 জন ফেরেশতা আরশটা বহন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে বলেন, আল্লাহ, আমি আপনার এই আরশ বহনকারী 4 জন ফেরেশতার একজনকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন, তার এই কানের এখান থেকে এই ঘাড়ের এই জায়গা পর্যন্ত দূরত্ব হলো 700 বছরের রাস্তা। কয়শো বছর? 700 বছর। আর যখন আল্লাহ দুনিয়াতে আসবেন, 3টা পর্যায়ে তিনি দুনিয়াতে নাজিল হবেন। কয়টা? 3টা পর্যায়ে, সেটাও কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন। আনজালাল মালায়েকাতু তানজিলা, ফেরেশতাদেরকে আল্লাহ নাজিল করবেন। মেঘের আকারে তারা আকাশে আসবেন, মেঘ ফেটে ফেরেশতারা আসবেন। কিয়ামতের লোকেরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কি এসেছেন? কয় না, আমরা ফেরেশতারা এসেছি। তোমরা কত এসেছো? দুনিয়াতে সৃষ্টি যত, আমরা তত ফেরেশতা দুনিয়াতে নাজিল হয়েছে। দ্বিতীয় আবার মেঘ করবে আকাশে, ওই মেঘ ফেটে আবার ফেরেশতারা নাজিল হবে, ওই যে রাসূলের সুপারিশের পরে। তখন সমস্ত মানুষ জিজ্ঞেস করবে, ফেরেশতারা আজকে কি আল্লাহ এসেছেন আপনাদের সাথে? কয় না, শুধু আমরা এসেছি। কত এসেছেন? আগের ডাবল এসেছি আমরা। এরপরে তৃতীয়বার আসবেন ফেরেশতারা, আগের ডাবল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন সামানিয়াতা 8 জন ফেরেশতার ঘাড়ে আল্লাহর আরশের জিম্মাদারি থাকবে। রাসূল বলেছেন, ওই 8 জন ফেরেশতার এক একজনের সাইজ হলো 2টা দুনিয়ার সমান। কয়টা দুনিয়া? কথা বলেন না কেন? এই ইউবাদুল আরদ বেগাইরিল আদ, এই জমিন থাকবে না, এই জমিন বদলিয়ে আল্লাহ আরেকটা জমিন করবেন। ঠিক না? ঠিক। তবে বিচারের মাঠ হবে বাইতুল মুকাদ্দাস। রাসূল বলেছেন, আরদুল শাম, আরদুল মাহশার ওয়াল মানশার। এই আরদুল শাম, যেটা যেখানে আজকে ফিলিস্তিন, আজকে বাইতুল মুকাদ্দাস, এই জায়গাটা হলো পৃথিবীর মিডল। এখানে আল্লাহর আরশ স্থাপিত হবে। সুবহানাল্লাহ বলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আসবেন, এই হামালাত আরশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ফেরেশতা থাকবে, ওই পাথর নিয়ে যারাই কিনারে আসবে ওদেরকে পাথর মেরে দিবেন, ওরা ছিটকে চলে যাবে মধ্যখানে। রাসূল মেরাজ গিয়ে দেখলেন, বললেন, এরা কারা? এরা সমস্ত লোক যারা সুদ খেত। সুদের 70টি গুনাহ, সবচেয়ে সহজটা হলো মায়ের সাথে জিনা করা, আর সবচেয়ে কঠিনটা হলো আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। যুদ্ধ করতে পারবেন? এই জন্য আজকে সুদের থেকে ফিরে আসেন, আজকে তওবা করেন। মৃত্যুর পরে আর কোনো তওবা? আকাশে যখন পশ্চিম দিকে সূর্য আসবে আর কোনো তওবা নাই। দোকান যখন আসবে তওবা নাই। এখনই তওবা করেন, এখন বসে সিদ্ধান্ত নেন, আজকে থেকে সুদ খাবো না, সুদ দেব না। সুদখোর আমাদের সমাজে বেশি না কম? একজন ইমাম এক মসজিদে নতুন চাকরি নিয়ে গেছেন। এক মুসল্লি তার জন্য রুটি এনেছেন। রুটি আনার পরে মুসল্লি বললেন, বাবাজি, আপনি মসজিদে জিকির করছেন, আপনি আমার সাথে খান। ওই মুরব্বী বলল, আমি বেনামাজির হাতের কোনো খাওয়া খাই না, এই রুটি কে বানাইছে আমাকে দেখতে হবে। মসজিদের সেক্রেটারি আসলেন, আসার পরে তিনি জিজ্ঞেস করলেন, বাবাজি, আপনার মসজিদটা এত মোবারক, উনি তো বেনামাজির হাতে রুটি খায় না। আমি ওনাকে অনেক সেধেছি। ওনাকে চিনেন? উনি ব্যাংকে টাকা সুদ রাখা, সেই সুদের ইন্টারেস্ট খায় সারা বছর। বলবে রুটি খাবে না। ওই যে ওই লোকের মতো হয়েছে। এক লোক মোষ উঠায় মদ খাচ্ছে, আরেক হুজুর জিজ্ঞেস করছে, কিরে মোষ উঠাইছ কেন? কম মোষ উঠানো পানি খাওয়া হারাম। খাইতেছি কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনি খবরদার, কার জন্য টাকা জমা রেখেছেন? ছেলের জন্য? লা ইয়ানফাউ মালু ওয়া বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আপনার সন্তান কোনো কাজে আসবে না, আপনার টাকা কাজে আসবে না, আসবে একটা প্রশান্ত অন্তর। ঠিক তবে ঠিক। ওই প্রশান্ত অন্তর যদি না নেন,
এই অন্তরের উপর অপারেশন চালাবেন কে? আর ওই অপারেশনটা বড় মারাত্মক হবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। গরম পানি আগুনের মধ্যখানে আপনাকে তাওয়াফ করতে হবে, নিষ্কৃতির কোনো উপায়। আমার পাটা মস্কে গেছে, পা মস্কে গেলে রাসূল কি করতেন সাল্লাল্লাহু? লবণ পানিতে ভিজাতেন। কি পানি? লবণ পানিতে ভিজাতেন। একটু গরম পানি, কালকে রাতে গরম পানি করেছি। গত পরশুদিন ছিলাম আমি আপনাদের সাতক্ষীরা, সিলেটে, ওই যে খুলনার একদম শেষ থানা, বিশাল প্রোগ্রাম। তো সেটা ছিল এইরকম ক্ষেতের ভিতরে, কারণ কোনো মাঠে আমাদের জায়গা হয় না। কি করবে? ক্ষেতের ভিতরে জায়গা আরো হবে না, কারণ দিন দিন মুসলমান বাড়ছে আলহামদুলিল্লাহ। মুসলমানকে ঠেকানোর কোনো অস্ত্র পৃথিবীতে নাই, কারণ আগামী দিন আমরাই শাসন করব। শুরুতে আমরা করেছি, শেষেও আমরা করব। রাসূল 40 বছর শাসন করেছেন। ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালাম কত বছর? 40 বছর শাসন করবেন। সারা পৃথিবীতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। একটু গরম পানি আমি পায়ে দিয়েছি, বারবার পা তুলে নিয়েছি। কতবার যে পড়েছি আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আবু তালেবের শাস্তি হবে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম। বুখারী হাদিসে এসেছে, একটা গরম স্যান্ডেল তার পায়ে লাগিয়ে দেওয়া হবে, সেই গরম স্যান্ডেলের তাপে তার মাথার মগজ গলে গলে পড়তে থাকবে। আখিরাতের অপারেশন বড় কঠিন, দুনিয়ার অপারেশন বড় ঠান্ডা। আপনি ইস্তেগফার করবেন আর মনে মনে সিদ্ধান্ত নেবেন ওই গুনার কাজ করবেন না। আপনার গুনাহ মাফ করে দিবেন কে? অনেক লোক আছে গুনাহ করে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তোমার আস্তাগফিরুল্লাহ দরকার নাই, তোমার আস্তাগফিরুল্লাহ জিকির হিসেবে হয়তো কাজে লাগবে। যতক্ষণ তুমি গুনাহ থেকে ফিরে আসবে না, তোমার তওবা কবুল হবে না। ঠিক না ঠিক? মানুষের হক নষ্ট করেছেন, একজনের জমি মেরে খেয়েছেন, একজনের চাকরি খেয়েছেন, বিবিকে মেরেছেন, অমুককে গালিগালাজ করেছেন, আপনি আরেকজনের হক দেন নাই, পিতামাতার সম্মান করেন নাই। পিতামাতা যদি মুশরিক হয়, তাদের খেদমত করা ফরজ করে দিয়েছেন কে? কথা বলেন না কেন? ফাতেমা নামে 3 জন মহিলা ইসলামের শ্রেষ্ঠ ছিলেন। কয়জন? একজন ছিলেন রাসূলের কন্যা, আমাদের প্রিয় মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। 2 নম্বর ছিলেন ওমর ফারুকের বোন ফাতেমা। 3 নম্বর ছিলেন মদিনার একজন মহিয়সী নারী, তিনিও ছিলেন ফাতেমা। কতক্ষণ পরে দিবে? তো এই মদিনার যিনি ফাতেমা, তিনি এসে রাসূলকে বললেন সাল্লাল্লাহু, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ দুইজনই মুশরিক, মা মুশরিকা, কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগের চেয়ে বেশি খেদমত করব। ফাসালিহা, এই সলিহা হাদিসের শব্দ ব্যবহার করলেন, এই সালাত থেকে সলিহা, সবচেয়ে বেশি খেদমত করবা তাদের, আগে যা করেছ। আমি এটার রেজাল্ট পেয়েছি। কালেমা আলহামদুলিল্লাহ, গত সপ্তাহের আগের সপ্তাহেও একজন হিন্দু ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। ইংল্যান্ডে আমি প্রথম যে মহিলাটাকে কালেমা পড়াই, সেই মহিলাটা ছিলেন খুব পয়সালা ঘরের মহিলা। তো তিনি তার মার কাছে আমাকে নিয়ে গেলেন। আপার সোসাইটি বলে তাদেরকে, তাদের সেখানে লেখা থাকে ডগ অ্যান্ড ব্ল্যাক পিপল প্রহিবিটেড, কুত্তা আর কালো মানুষ ঢুকবা না। আমেরিকাতেও এরকম কিছু জায়গা আছে। তো তিনি আমাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ওনার মা আমাকে জড়িয়ে ধরলেন। তিনি ছিলেন তখন 80 বছরের মহিলা। আমি বললাম, হোয়াই ইউ হাগিং মি? আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? তুমি আমার মেয়ের জীবন পরিবর্তন করে দিয়েছ। আচ্ছা, আই ডিডন্ট ডু ইট, আল্লাহ ডিড ইট। মেয়ে কালেমা পড়ার পরে আমাকে জিজ্ঞেস করছে মায়ের সাথে কি আচরণ করবো। আমি বললাম, আগে যদি 1 ঘন্টা থাকতা, এখন 10 ঘন্টা থাকবা মায়ের কাছে। আগে যদি একটা কাজ করতে, এখন 10টা কাজ করো। এখন মেয়ে যায় মায়ের কাছ থেকে আসে না, মা যতক্ষণ বলে না মেয়ে বিড়ি খায় না, মদ খায় না। মা জিজ্ঞেস করেছে, মা তোমার এই পরিবর্তন কিভাবে হয়েছে? সে বলেছে, আমি ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ এটা পরিবর্তন করে দিয়েছেন। এখন মা বলছে, যে তোমার এই পরিবর্তন করলো তাকে নিয়ে আসো। তিনি আমাকে বলছেন, আমিও তোমার ইসলাম গ্রহণ করে নেব। আপনি মায়ের খেদমত করেন। আহারে, অস্করুণীর নাম শুনেছেন তো? শুনেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখা করতে পারেন নাই। মৃত্যুর সময় ওমর ফারুককে বললেন রাদিয়াল্লাহু আনহু, এই জুব্বাটা তাকে দিও, আর তুমি ওমর অস্করুণীর কাছে দোয়া চেয়ে নিও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। কে ছিলেন এই মানুষটি? এই মানুষটি মায়ের খেদমত করেছেন।
খেদমত করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাত মাবরাক নিয়ে চলে গেছেন। মায়ের খেদমতের কারণে তার এই মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আবু হুরায়রা বৃদ্ধা বয়সে মায়ের খেদমত করেছেন, এই জন্য সাইয়্যিদুল মুহাদ্দিসিনের লকব আল্লাহ তাকে উপাধি দিয়েছেন। ঠিক না ঠিক? সেজন্য পিতামাতার খেদমত যেখানে বরকত আছে, রাসূল বললেন তিরমিজির এক বর্ণনা, মান তারাকা দুআ লিওয়ালিদাইহি ফাকাদ ইনকাতা আনহু রিজিক, যে পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয় আল্লাহ তার রিজিক কমিয়ে দেয়। তাহলে আমাদের 3 নম্বর কাজ হলো আমরা যাকাত দেব। কি দেব? 4 নম্বর কাজ হলো ফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে হেফাজত করবে। এখন জিনা করলে কি জন্য জিনা নিষেধ, এটা এখন বিজ্ঞান আবিষ্কার করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি অবাক হয়েছি বিজ্ঞানের আবিষ্কার শুনে। রক্তের গ্রুপ আছে না নাই? কথা বলেন। রক্তের গ্রুপ আছে। রক্ত থেকেই বীর্য তৈরি হয়, বীর্যের গ্রুপ আছে। যেমন আপনার রক্ত যদি হয় বি পজিটিভ, আপনার বীর্য হবে বি পজিটিভ। এখন একজন লোকের শরীরে যদি আপনি রক্ত দিতে চান, তাহলে ওই লোকটার শরীরেও কি লাগবে? বি পজিটিভ লাগবে। এখন ও হলো বি নেগেটিভ, আপনি দিলেন বি পজিটিভ, সে কি হবে? কথা বল না কেন? তো জিনা করলে কি হয়? একই কাজ, গ্রুপ ঠিক থাকে না। এই জন্য একজন মেয়ে পবিত্র হওয়ার জন্য 3 তহুর লাগবে। কয় তহুর? ইসলামী শরীয়ত কত উন্নত দেখেন। এরপরে মরাকে হালাল করেছেন। হুররিমা আলাইকুমুল মাইতা ওয়াদ-দাম লাহমুল খিনজির আমা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান তুররা গায়রা বাগিন ওয়ালা গাদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। 173 সূরা বাকারা। আল্লাহ বলছেন তোমাদের জন্য 4টা জিনিস হারাম করলাম। কয়টা? প্রথম হলো মরা। এখন মুশরিকেরা কয় মরা জিনিস তো তোমরা তো মেরেই খাও। আল্লাহর মারা খাও না কেন? তোমরা তো মেরেই খাও। বেকুব। আমরা কি করে খাই? জবাই করে খাই। জবাই করলে রক্তগুলো সব কি হয়? বেরিয়ে আসে। আর যখন কোনো প্রাণী মারা যায়, ওই প্রাণীর গোস্তের ভিতরে সব রক্তগুলো কি হয়? ঢুকে যায়। রক্তগুলো গোস্ত চুষে নেয়, জমা হয়ে নেয়। এই জন্য কোনো মরা প্রাণী খেলে ওই প্রাণীতে যত রোগ সব আপনার শরীরে ঢুকবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য এটা আগেই নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ নিষেধ করে দিয়েছেন।